এক নম্বর প্রবলেমটা ছিল একটা কনভার্সন convert benzene to acetophenone in 3 different ways. তাহলে বেনজিন থেকে অ্যাসিটোফিনন কনভার্ট করতে বলেছে 3টে ডিফারেন্ট ওয়েতে। দেখা যাক আমরা কটা করতে পারি। সো ওয়ে 1, সবচেয়ে যেটা এফিশিয়েন্ট মেথড সেটা আমরা প্রথমে করব। আমরা ইথানয়েল ক্লোরাইড নিলাম, দিস ইজ অ্যাসিটাইল ক্লোরাইড অর ইথানয়েল ক্লোরাইড, আর নেব আমরা অ্যানহাইড্রাস AlCl3. So this is Friedel-Crafts acylation of benzene. এবার কি হয়, অ্যানহাইড্রাস AlCl3 এর সঙ্গে যখন CH3COCl এর দেখা হয় তখন অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন আছে আর এইখানে 3টে পেয়েছে, তাহলে 13 আর 3 16, দুটো প্রয়োজন আর্গন গ্যাসের বিন্যাস লাভের জন্য, তাহলে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। তাহলে এটা লিউইস অ্যাসিডের মতো বিহেভ করবে, তাহলে এখান থেকে Cl- এখানে ট্রান্সফার হবে। এটা একটা সল্ট অ্যাডাপ্ট হয়ে থাকবে। এবার এটাকে অন্যভাবেও এক্সপ্রেস করা যায়, অনেকে এইভাবেও এক্সপ্রেস করতে পছন্দ করে। ঠিক আছে, এইবার এই যে অ্যাডাপ্টটা যে ক্যাটায়নটা তৈরি হলো, যদি এটা লং চেন থাকতো, এখানে নেই, তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের কোনো সুযোগ এখানে থাকবে না। তার কারণ এখানে অক্সিজেনের যে লোন পেয়ার, সেই লোন পেয়ারটা রেজোন্যান্স করে এটাকে স্টেবিলিটি দেবে। এইবার তাহলে আমরা একটা ইলেকট্রোফাইল পেয়েছি যেটার নাম হচ্ছে অ্যাসিটাইল। সেই ইলেকট্রোফাইলটা এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করবে। তাহলে প্রথমে কি তৈরি হবে, একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে, যদি আমি ধরি যে এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, তাহলে এইটা দিয়ে একে ধরেছে, তাহলে এখানে প্লাস হবে, এই দুটো ইন্ট্যাক্ট থাকবে। এবার এটা রেজোন্যান্স করবে এইটুকু জায়গার মধ্যে, কিন্তু বেনজিন তার অ্যারোমেটিসিটি হারিয়েছে, সুতরাং এটা আনস্টেবল। এটা কি হবে, আবার এই বন্ড পেয়ারটাও এখানে দিয়ে দেবে, যাতে করে বেনজিন আবার তার অ্যারোমেটিসিটিটা ফেরত পেয়ে যায়। তাহলে এখান থেকে কি বেরিয়ে এলো, H+ বেরিয়ে এলো, CH3CO+ ঢুকলো, H+কে বার করে দিল, সো ইট ইজ সাবস্টিটিউশন। এবার সাবস্টিটিউশনটা কে কন্ডাক্ট করছে, একটা ইলেকট্রোফাইল, সো ইট ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কোন যৌগে হচ্ছে, একটা অ্যারোমেটিক যৌগে হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে H+ বেরিয়ে এলো, এখানে Cl- আছে, তাহলে কি হলো, HCl + AlCl3। তাহলে এটা একটা মেথড ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশনের মাধ্যমে। একই রকমভাবে হবে যদি আমরা এটার পরিবর্তে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিই। তখন কি হবে, AlCl3 এই অংশটাকে টেনে নেবে, তখন এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে
তাহলে আমরা একই রকমভাবে ইথানয়েল ক্যাটায়নটা পাবো, আর এই দিকটা হবে CH3 COO মাইনাস LCl3, বা এটা আমরা যদি এরকম বন্ড করে দিই তাহলে এখানটা হবে মাইনাস। ঠিক আছে, এইবার এই CH3CO প্লাসটা যেমন একটা ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে যাচ্ছিল সিগমা কমপ্লেক্সের মধ্যে দিয়ে আবার এটা তৈরি হবে, আর এখানে কি তৈরি হবে, এখানে HCl এর পরিবর্তে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে ওয়ে 2 হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর অ্যানহাইড্রাস LCl3। তাহলে দুটো পদ্ধতি আমরা করে ফেলেছি। নেক্সট, হচ্ছে ওয়ে 3। এখানে আমরা দিলাম CH3CH2Cl আর দিয়েছে অনাদ্র LCl3। সো দিস রিঅ্যাকশন উইল বি ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, এটা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন হবে। একই রকমভাবে CH3CH2Cl এর সাথে যখন অনাদ্র LCl3 দেখা হবে তখনই Cl মাইনাসটা এখানে ট্রান্সফার হবে। তাহলে এই অ্যাডারটা তৈরি হলো। এবার এই যে কার্বোক্যাটায়নটা এইখানে তৈরি হচ্ছে C এর মাথায়, সেটা কি হবে, এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করবে, দিয়ে আমরা পাবো ইথাইল বেঞ্জিন। এখানে প্লাস হলো, এই জায়গাটাতেই সাবস্টিটিউশনটা হবে, সো ইট উইল বি বেঞ্জিন বন্ড CH2CH3। এরপর আমরা দিলাম ক্লোরিন ডিফিউজ সানলাইট। তাহলে এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, মুক্তমূলক প্রতিস্থাপন। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, দু জায়গাতেই র্যাডিক্যালটাকে তৈরি করতে হবে, এখানেও তৈরি করতে হবে, এখানেও তৈরি করতে হবে। আমি একবার এখানে করলাম, একবার এখানে করলাম, অর্থাৎ মোট সাবস্টিটিউটেড কার্বনে একবার করলাম ফ্রি র্যাডিক্যালটা জেনারেট, আর টার্মিনাল কার্বনে একবার করলাম, অর্থাৎ লেস সাবস্টিটিউটেড কার্বনে একবার ওটা করলাম। এইটা এই ফ্রি র্যাডিক্যাল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ কার্বোক্যাটায়নের দুটো ইলেকট্রন কম আছে, ফ্রি র্যাডিক্যালের একটা ইলেকট্রন কম আছে। এখানে যে CH3 গ্রুপটা থাকবে সেখান থেকে প্লাস আই এফেক্ট এনজয় করবেও, প্লাস হাইপার কনজুগেশন। তাহলে কি হবে, দ্যাট উইল স্টেবিলাইজ দিস ফ্রি র্যাডিক্যাল। আবার এটা বেঞ্জাইলিক পজিশনে রয়েছে, বেঞ্জিন C6H5 বন্ড CH, তাহলে বেঞ্জাইলিক পজিশন এটা থাকার জন্য এটা রিংয়ের ভেতরে ঢুকবে এবং রেজোন্যান্স করতে পারবে। সো ইট ইজ স্টেবিলাইজড বাই প্লাস আই এফেক্ট, বাই হাইপার কনজুগেশন অ্যান্ড থ্রু রেজোন্যান্স। আর এটার কি হবে, এটা শুধু প্লাস আই এফেক্ট এবং অল্প হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলিটি পাবে, এটা এই অ্যারোমেটিক রিং ওকে স্টেবিলিটি দিতে পারবে না। সো দিস ফ্রি র্যাডিক্যাল ইজ মাচ মোর স্টেবল। এবার এই দুজন হচ্ছে ইন্টারমিডিয়েট, তাহলে এবং এরা বেরিয়ারে রয়েছে, তাহলে এটা যদি মোর স্টেবল হয় তাহলে এটা কোনটা বড় বেরিয়ারকে রিপ্রেজেন্ট করছে, যেটা আনস্টেবল সেটা বড় বেরিয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা যদি আমি 2 বলি তাহলে এটা 2, এটা যদি 1 বলি এটা 1। এটা মোর স্টেবল তাহলে এটা লেস এনার্জি, তাহলে এটা লেস অ্যাক্টিভেশন এনার্জি তৈরি করবে, ফলে এই দিক দিয়ে রিঅ্যাকশনটা বেশি হবে, এটা আমাদেরকে মেজর প্রোডাক্ট দেবে। তাহলে আমরা এখানে প্রোডাক্ট কি পাবো,
সাবস্টিটিউশনটা এখানে হলো, তাহলে এখানে ক্লোরিন লাগবে। তাহলে টার্মিনালে আমরা পাচ্ছি না। ঠিক আছে, এবার কি করব, অ্যাকুয়াস কেওএইচ দেবো। জলীয় কেওএইচ দিলে কি হবে, এটা সিএলটা সিএল মাইনাস হয়ে বেরিয়ে যাবে, তাহলে এখানে প্লাস তৈরি হবে। এদিক দিয়ে প্লাস হাই এফেক্ট দিয়ে স্টেবিলিটি পাবে, হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলিটি পাবে, আর এদিকে কি হবে, বেঞ্জাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ফলে এটা রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে। সো দিস বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন ইজ হাইলি স্টেবল, সেজন্য এটা জেনারেলি SN1 মেথড দিয়ে যাবে এবং খুব অল্প পরিমাণে SN2 হবে। তাহলে সিএল মাইনাসটা রিপ্লেসড হয়ে যাবে কি দিয়ে, OH মাইনাস দিয়ে। সো ইট ইজ আ সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কি পেলাম আমরা, 2 ডিগ্রি অল পেলাম। ঠিক আছে, এইবার কি করব, আমরা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দিয়ে অক্সিডেশন করে দেবো। 2 ডিগ্রি অল অক্সিডেশন হলে কি হবে, আমাদের ডিজায়ার প্রোডাক্ট আমরা পেয়ে যাব অ্যাসিটোফিনল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যত স্টেপ বাড়বে তত কিন্তু ইল্ড কমবে, তাই চেষ্টা করতে হবে যেন খুব কম সংখ্যক স্টেপে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়। সেই জন্য আমরা প্রথম যে পদ্ধতিটা দেখিয়েছি সেটাই হচ্ছে বেস্ট। এগুলো দিয়েও হবে, কিন্তু এগুলো ইল্ড কম হবে। এরপর হচ্ছে ওয়ে 4। আমরা এখানে Br2 Fe ডাস্ট নিলাম। তাহলে কি হবে, Br2 সঙ্গে Feর বিক্রিয়াতে প্রথমে তৈরি হবে FeBr3, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এটার সঙ্গে আবার Br2 বিক্রিয়া হবে, বন্ড পেয়ার সমেত এখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে কি পাবো আমরা, FeBr4 মাইনাস আর Br প্লাস। তাহলে যে ব্রোমোনিয়াম আয়ন তৈরি হলো, দ্যাট উইল কন্ডাক্ট ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন অন দিস অ্যারোমেটিক রিং। তাহলে Br প্লাস ঢুকবে, H প্লাস বেরিয়ে চলে আসবে, সেই H প্লাস আর এই Br মাইনাস HBr আমরা বাই প্রোডাক্ট পাবো। তাহলে পেলাম ব্রোমোবেনজিন। নেক্সট আমরা দিলাম ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। তাহলে আমরা কি পেয়ে যাব, গ্রিগনার রিয়েজেন্ট পেয়ে গেলাম C6H5 MgBr। ম্যাগনেসিয়ামটা একটা ইলেকট্রন এঁকে দেবে, একটা ইলেকট্রন এঁকে দেবে, দিয়ে মাঝখানে ঢুকে যাবে। ঠিক আছে, এতে আমরা দিলাম CH3CHO অর্থাৎ ইথানল অ্যাসিটালডিহাইড। দিলে কি হবে, এখানে যে মাইনাসটা আছে আর এখানে প্লাস আছে, এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে, পাই বন্ড খুলবে, তাহলে হবে বেনজিন। বন্ড কার সাথে বন্ড হলো, কার্বন কার্বন বন্ড হলো, এর সঙ্গে H আছে, পাই বন্ড খুলে এখানে O মাইনাস, এর সঙ্গে বন্ড CH3 আছে। এই মাইনাসের কাছে MgBr ছিল, এবার এই মাইনাসের কাছে MgBr থাকবে। এবার আমরা H3O প্লাস দিয়ে ওয়ার্ক আপ করে নেব। কি পাবো, বেনজিন বন্ড CH বন্ড OH বন্ড CH3। এরপর তো আগে বললাম কি করতে হবে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দিতে হবে। দিলে এটা 2 ডিগ্রি অল অক্সিডাইজ হয়ে কোথায় চলে আসবে, বা আমরা এখানে K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিতে পারি, কিন্তু বেশি গরম করলে হবে না। তাহলে এই H দুটো H আর এই অক্সিডান্টের অক্সিজেন জল হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে আমরা পাবো এটা।
বেঞ্জিন বন্ড সি ডবল বন্ড বন্ড CH3 অ্যাসিটোফিনন পেলাম। এবার এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা যদি এখানে CH3 সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড দিই, এটা তাহলে 4 নম্বর হলে এটা 5 নম্বর, মানে এই অবধি একইভাবে এলাম, তারপর অন্যভাবে যাচ্ছি। তাহলে এই যে মাইনাসটা, এই মাইনাসটা এই কার্বনে অ্যাটাক করলো, কারণ এটা ইলেকট্রোফিলিক সাইট, এটা নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সো ইট ইজ ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে পাই বন্ডটা এর মাথায় খুলে যাবে। তাহলে কি পাবো? এর সঙ্গে কার্বনের বন্ধন হলো, কি আছে? একটা CH3 আছে, আর কি আছে? পাই বন্ড খুলে গেছে, তাহলে ডবল বন্ড N, পাই বন্ড খোলার জন্য এখানে একটা মাইনাস, পাশে MgBr। এখানে আমি H3O+ দেবো। এটা কি হলো? ইমিন। এবার এটা যদি H3O+ দিয়ে হিট দিই, তাহলে কি হবে? এটা অ্যামোনিয়া হয়ে বেরিয়ে চলে যাবে, এটা C ডবল বন্ড O হবে। তাহলে ইমিনের হাইড্রোলিসিসে কি পাওয়া যায়? কিটোন পাওয়া যায় আর অ্যামোনিয়া পাওয়া যায়। তাহলে এটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে যে OA5। ঠিক আছে, নেক্সট OA6। এখানে আমরা বেঞ্জিন নিলাম, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, এটাকে মিক্সড অ্যাসিড বলে, 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তৈরি হলো নাইট্রোবেঞ্জিন। এখানে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়, সেটা কি করবে? এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করবে, H+ কে বের করে দেবে, তাহলে আমরা পাবো নাইট্রোবেঞ্জিন। নেক্সট স্টেপ, tin concentrated HCl boil, so you will get aniline। এটা একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, এটা নাইট্রোকে কি করবে? অ্যামিনে কনভার্ট করবে, তাহলে আমরা অ্যানিলিন পেলাম। এবার কোল্ড কন্ডিশনে, আইস কোল্ড কন্ডিশনে আমরা NaNO2HCl দিলাম, এই দুটো ইন সিটুতে কি তৈরি করবে? HNO2। এটা আনস্টেবল ব্রেক করে যায় বলে এটাকে স্টোর করা হয় না, এটাকে ইন সিটু তৈরি করে নেওয়া হয়, NaNO2 plus HCl arrow NaCl plus HNO2, so this will react with aniline to give unstable compound benzene diazonium chloride। ঠিক আছে, এবার এটাকে স্টেবল করে রাখতে গেলে আমাকে আইস কোল্ড ওয়াটারে এটাকে ডুবিয়ে রাখতে হবে ভেসেলটাকে। এবার আমি স্যানমেয়ার রিয়াকশন করলাম, CuCN KCN, so that will give cyanobenzene। So this carbon have the hybridization sp, so it will be actually linear in structure। এবার আমরা কি দিলাম? গ্রিগনার্ড রিএজেন্ট, CH3 MgBr ড্রাইথার, তাহলে এখানে মাইনাস আছে, এখানে অ্যাটাক করলো ইলেকট্রোফিলিক সাইট, এখানে ডেল প্লাস, পাই বন্ড খুললো, এই কার্বনে কে অ্যাটাক করেছে? CH3, তাহলে CH3 সঙ্গে বন্ড হলো, পাই বন্ড খুলে গেছে, তাহলে ডবল বন্ড N, এখানে মাইনাস হবে, মাইনাস MgBr এর পাশে লেগে থাকবে। ঠিক আছে, এইবার এটা আমরা একটু আগেই শিখলাম, যেটাকে যদি H3O+ দিয়ে রিফ্লাক্স করা হয়, ডাইলুট HCl দিয়ে যদি রিফ্লাক্স করা হয়, প্রথমে এটা NH হবে ইমিন, তারপর ইমিনটা হাইড্রোলিসিস হয়ে অ্যামোনিয়া বেরিয়ে যাবে,
So we will get acetophenone. Now A7, we start with benzene. আমরা Friedel-Crafts alkylation করতে চাইছি, so you give anhydrous AlCl3 and CH3Cl. তাহলে CH3Cl এর সাথে anhydrous AlCl3 বিক্রিয়াতে কি হবে, CH3 প্লাস উৎপন্ন হবে, সেটা এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করবে, আমরা পাবো টলুইন। এইবার এখানে বায়ার্স রিয়েজেন্ট দিয়ে হিট দিলাম, অ্যালকালাইন KMnO4 হিট। এটা কি করবে, টলুইনের এই যেটা সাইড চেন সেটাকে অক্সিডাইজ করে কার্বক্সিলেটে কনভার্ট করে দেবে। এবার যেহেতু এনভায়রনমেন্টে অ্যালকালাইন আছে, সেজন্য যে কার্বক্সিলিক অ্যাসিডটা অক্সিডেশনের ফলে তৈরি হবে সেটা নিউট্রালাইজেশন হয়ে সল্ট পাবো, কিন্তু আমরা এখানে রোমান 2 H3O+ অর্থাৎ ডাইলিউট অ্যাসিড দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড। এবার এটাতে দেওয়া হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দিলে কি হবে, ক্যালসিয়াম বেনজয়েট হবে। এটা সিম্পল অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। এটা 2+, তাহলে এটা দুটো লাগবে, C6H5CO হোল টুয়াইস Ca, আর এখানে দুটো জল বেরিয়ে যাবে। এটা থাকলো। এবার এতে কি দিলাম, ক্যালসিয়াম অ্যাসিটেট যোগ করে ড্রাই ডিস্টিলেশন করলাম। ড্রাই ডিস্টিলেশন, এখানে কি যোগ করলাম, এখানে ক্যালসিয়াম অ্যাসিটেট যোগ করলাম, দিয়ে ড্রাই ডিস্টিলেশন। তাহলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে। তাহলে এখানে বাই প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবার যদি ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক। আমাদের কাছে এই দু ধরনের ইউনিট রয়েছে, এই দু ধরনের ইউনিট রয়েছে ইন টার্মস অফ কার্বক্সিলেট, আর ক্যালসিয়াম 2+ আছে। এখান থেকে পাচ্ছি অ্যাসিটেট, এখান থেকে পাচ্ছি বেনজোয়েট। ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাওয়া মানে হচ্ছে এই টুকরোটা বেরিয়ে যাওয়া, CaCO3, Ca2+ থাকবে আর CO3 2- থাকবে, তাহলে পড়ে থাকবে কি, CH3CO আর এটা। সো দে উইল কম্বাইন টু গিভ ইউ অ্যাসিটোন। কিন্তু এখানে বাই প্রোডাক্ট হিসেবে কি পাবো, আমরা ভাবছি শুধু বিক্রিয়াটা এদের মধ্যেই হবে, কিন্তু তা তো না। এখান থেকে শুধু এখান থেকেই ক্যালসিয়াম কার্বনেট বেরোতে পারে, আবার শুধু এখান থেকেই ক্যালসিয়াম কার্বনেট বেরোতে পারে। তো যখন এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরোবে তখন বাই প্রোডাক্ট পাবো অ্যাসিটোন। যখন এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরোবে তখন আমরা বাই প্রোডাক্ট পাবো অ্যাসিটোন। আর যখন এখান থেকে শুধু এখান থেকেই ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে তখন আমরা বাই প্রোডাক্ট পাবো বেনজোফিনোন। দিস ইজ বেনজোফিনোন। অর্থাৎ দুদিকেই কি আছে, বেনজিন লেগে আছে। তাহলে এইটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, কিন্তু কি তৈরি হচ্ছে, বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। সেকেন্ড রিয়াকশনটা ছিল CH3CO তারপর ছিল CH2 হোল 4 Br, CH3 বন্ড C ডাবল বন্ড O, CH2 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 Br। তারপর এখানে দেওয়া ছিল ম্যাগনেসিয়াম ড্রাইথার।
তাহলে ম্যাগনেসিয়াম ডাইইথার দিলে কি হবে, ও এই কার্বন হ্যালোজেন বন্ডের মাঝখানে এসে ঢুকবে, এদিকে একটা ইলেকট্রন দেবে, এদিকে একটা ইলেকট্রন দেবে। তাহলে কি তৈরি হবে, CH3 বন্ড C ডবল বন্ড O, CH3 বন্ড C ডবল বন্ড O, তারপর CH2 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 CH2। এখানে ম্যাগনেসিয়াম এসে কি করবে, একে একটা ইলেকট্রন দেবে, একে একটা ইলেকট্রন দেবে, ফলে এই বন্ডটাও হোমোলাইটিক ফিশন হবে। তাহলে নিজের ইলেকট্রনটা আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন নিয়ে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এই মাইনাসটা লিখছি না, লিখলে এখানে 2+ লিখতে হবে, এখানে মাইনাস দিলে এখানে 2+ লিখতে হবে। এইবার কী হবে, গ্রিগনার রিয়েজেন্ট এখানে ইন্টারনালি অ্যাটাক করবে, তাহলে এই পাই বন্ডটা খুলে যাবে। ঠিক আছে, তাহলে সাইক্লাইজেশন হয়ে গেল। এটা যদি 1 নম্বর ধরি, এটা 2 নম্বর, 3, 4, 5, 6, তাহলে 2-এর সঙ্গে 6-এর বন্ড হয়েছে, তাহলে উই হ্যাভ বন্ড বিটুইন 2 and 6, এটা 3, এটা 4, এটা 5। এবার এখানে কি আছে, এখানে একটা মিথাইল আছে, আর এখানে বন্ড O-, তার পাশে কে থাকবে, MgBr থাকবে। ঠিক আছে, এই যৌগটা তৈরি হলো। এবার দেওয়া ছিল কি, এটা ছিল রোমান 1, রোমান 2 ছিল H3O+, অর্থাৎ এই যৌগটা হওয়ার পর তারপর H3O+ দিয়ে ওয়ার্ক আপ করা হয়েছে, তাহলে O- আর H+ কি হবে, OH হয়ে যাবে। তাহলে আমরা এখানে স্টেপ জাম্প করলাম। ঠিক আছে, এরপর দেওয়া আছে রোমান 3 হিট দিলে, অর্থাৎ H3O+ হিট দেওয়া আছে। তাহলে যদি H3O+ হিট হয়, তাহলে প্রথমে এই OH-টা কী করবে, H+টাকে ধরবে, দিয়ে এটা প্রোটনেট হবে। তাহলে এখানে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে H+কে ধরলো, OH2+, হিট দিলে কী হবে, এটা বেরিয়ে চলে যাবে। তাহলে এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, স্টেবল। এদিক দিয়ে প্লাস আই এফেক্ট হাইপার কনজুগেশন, এদিক দিয়েও তাই, এদিক দিয়েও প্লাস আই এফেক্ট হাইপার কনজুগেশন, ফলে স্টেবল। এবার কি আছে, এখানে H আছে, H-টা বন্ড পেয়ারটা দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে H+ এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে ডিহাইড্রেশনে। নাম হচ্ছে 1-মিথাইল সাইক্লোপেন্টিন। এটা সাইক্লোপেন্টেন ইন আছে, তাহলে সাইক্লোপেন্টিন 1 নম্বরে মিথাইল আছে। এরপর দেওয়া আছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। এটা আমার চ্যানেলে হাইড্রোবোরেশন অক্সিডেশন একদম সুন্দর করে করা আছে, অ্যালকোহল ফেনল নামে যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে গেলে ওটা পাওয়া যাবে, ডিটেলসে করা আছে উইথ মেকানিজম এক্সপ্লানেশন। তাহলে এখানে কী হবে, এই পাই বন্ডটা হাইড্রেশন হয়ে যাবে। হাইড্রেশনটা হয় সিন এবং সিন, অর্থাৎ একদিক থেকে হয়, এক সাইড থেকে হাইড্রেশনটা হয়। তার ফলে H-টা এখানে লাগলো নিচের দিকে, তাহলে মিথাইলটা উপরের দিকে চলে এলো,
আর এইচটা নিচের দিকে লাগবে, ওইচটাও নিচের দিকে লাগবে, তাহলে স্ট্রাকচারটা এরকম হবে। এইবার এখানে কি হয়, এখানে এর যে মিরর ইমেজ সেটাও তৈরি হয় ইকুয়াল অ্যামাউন্টে। সো দ্য solution, resulting solution that is obtained is racemic mixture. So it will be optically inactive. তাহলে এটা হলো সেকেন্ডটা। পরের বিক্রিয়াটা হচ্ছে 2-butanol কনসেন্ট্রেটেড H2S উপর দিয়ে হিট দেওয়া হয়েছে। তাহলে মেকানিজমটা দেখা যাক। কনসেন্ট্রেটেড H2S উপর এই অ্যালকোহলকে প্রোটনেট করবে। এবার প্রোটনেট হওয়ার পর কি হবে, এটা বেরিয়ে গেল। তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য এখান থেকে H+ বেরোবে। দুটো সাইট আছে, একটা এখান থেকে বেরোতে পারে, একটা এখান থেকে বেরোতে পারে। এবার এই যে জলটা বেরোলো, এই জলটাই প্রোটনটাকে এক্সট্রাক্ট করবে। এটা আমরা পাথ A ধরলাম, এটা পাথ B ধরলাম। তাহলে পাথ B তে কি হচ্ছে, যদি এই প্রোটনটাকে এক্সট্রাক্ট করে তাহলে এদিকে পাই বন্ড হয়ে যাবে। তো এটা বি পাথ, তো এটা তৈরি হলো CH3 বন্ড CH ডবল বন্ড CH বন্ড CH3। আর যদি এ পাথে হয় তাহলে এই বন্ডটা খুলে এখানে পাই বন্ড তৈরি করবে। দিস ইজ এ পাথ, সো ইট উইল গিভ তাহলে টার্মিনাল হাইড্রোজেনটা যদি এক্সট্রাক্ট করে তাহলে টার্মিনাল ডবল বন্ড পাবো। এটা হচ্ছে বিউট 1 আর যদি মাঝের এই হাইড্রোজেনটাকে এক্সট্রাক্ট করে তাহলে আমরা পাবো বিউট 2 এবার এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড, এটা লেস সাবস্টিটিউটেড ডবল বন্ড। এখানে দুদিক দিয়ে প্লাস আই এফেক্ট আছে, ফলে এই যে পাই বন্ডটা সেটা আরও ইলেকট্রন রিচ হবে অন বোথ সাইডস, ফলে এর ওভারল্যাপিং আরও ভালো হবে, ফলে এটা মোর স্টেবল কম্পাউন্ড। তাহলে ইট ইজ দ্য থার্মোডিনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট, it is more thermodynamically stable, and this is the kinetically controlled product. Kinetically controlled product কেন না, এই হাইড্রোজেনটা বের করার সময় স্টেরিক হিন্ড্রেন্স আসবে, স্থানাভাবজনিত বিকর্ষণ তৈরি হবে, যেটা এখান থেকে হবে না, এখানে হবে না। এখানে এটা একদম এমন জায়গায় অবস্থান করছে যেখানে কোনো স্টেরিক হিন্ড্রেন্স নেই। সো ইট ইজ কাইনেটিক্যালি ফেভার্ড বাট দ্য প্রোডাক্ট ইজ থার্মোডিনামিক্যালি আনস্টেবল। It is not kinetically favored but the product is thermodynamically stable. তাহলে এইটা এখানে কি পাওয়া যাবে, মেজর প্রোডাক্ট হবে। So but 2 is the major product and it is the Sadje product. Sadje product, and this is the minor product. This is called the Hofmann product. It is not the case that the major product is Sadje. Whenever we get the more substituted double bond, that is the thermodynamically controlled product, that is the Sadje product, and the kinetically controlled product is the Hofmann product. And here in this problem we have the Sadje product to be formed in major amount. There are reactions where the Sadje product
can be obtained in minor amount that I will discuss later. ঠিক আছে, তাহলে এটাই হবে মেজর প্রোডাক্ট। But2ene is the major product in this reaction. Major, don't forget to write the major minor. So this is the fourth problem. তাহলে এখানে কি হবে দেখা যাক। তাহলে প্রথমে কি হবে, কনসেন্ট্রেটেড H2SO4 উইল প্রোটনেট দিস অ্যালকোহল। এই অ্যালকোহলটার নাম কি, এটা হচ্ছে যে লিনিয়ার চেনে 4টে কার্বন আছে 1 2 3 4, সো ইট ইজ বিউটেন। নাও ইট ইজ অ্যালকোহল, সো বিউটান 1 all, and this is first carbon, this is second carbon, so it is 2 methyl 1 butanol or but1 all. So at first the alcohol will be protonated by this concentrated H2SO4. এটা একটা ভালো লিভিং গ্রুপ, বেরিয়ে চলে যাবে জলটা, বেরোনোর পরে নিউট্রাল, তাহলে কি পাবো, তাহলে এখানে যদি জলটা বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস হবে। এবার এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, হাইলি আনস্টেবল, প্লাস আই এফেক্ট রয়েছে, একটা হাইড্রোজেন আছে এখানে, তাহলে একটা হাইপার কনজুগেশনও হবে, কিন্তু চেষ্টা করবে যাতে এর থেকে বেশি ভালো স্টেবিলিটি পাওয়া যায়, বেশি স্টেবল হওয়া যায়। সাধারণত স্টুডেন্টরা কী করে, এই মিথাইলটাকে বন্ড পেয়ার সমেত এখানে ট্রান্সফার করিয়ে দেয়। তাহলে যদি ওটা করা হয়, যদি এই মিথাইলটাকে যদি কেউ এখান থেকে এখানে শিফট করায় বন্ড পেয়ার সমেত, তাহলে কি পাওয়া যাবে, বোঝা গেছে? এই মিথাইলটা যদি বন্ড পেয়ার সমেত এখানে শিফট করে যায় তাহলে এটা হবে CH2CH3, আর প্লাসটা এখানে হবে, তাহলে আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের পরিবর্তে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম। তাহলে এখানে প্লাস আই এফেক্ট বাড়লো এবং হাইপার কনজুগেশন বাড়লো, তাহলে ওটা থেকে এটা স্টেবল। কিন্তু এখানে আরও একটা অপশন রয়েছে যেটা এর থেকেও বেশি স্টেবিলিটি পাওয়া যাবে যাতে, এবং সেটা যে মাইগ্রেশনের যে অ্যাপটিটিউড সেটাকেও সাপোর্ট করছে। অর্থাৎ CH3টাকে বন্ড পেয়ার সমেত না এখানে পাঠিয়ে যদি আমরা হাইড্রাইড শিফট করাই তখন কি হয় দেখা যাক। So this is 1,2 hydride shift, তাহলে আমরা এখানে পাবো CH3 CH2 বন্ড C প্লাস CH3 CH3। তাহলে হাইড্রেটে যদি এখান থেকে এখানে শিফট করে তাহলে এটা মিথাইল হলো, এইটা মিথাইল হলো, এখানে থেকে H মাইনাস চলে গেছে, তাহলে এখানে প্লাস হলো। এইটা দেখতে পাচ্ছি যে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে মিথাইলকে শিফট করালে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছিল, কিন্তু হাইড্রাইডটাকে শিফট করালে তৈরি হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 3 দিক দিয়ে প্লাস আই এফেক্ট, ফলে এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ডটা স্টেবিলিটি পাবে, আরও বেশি স্টেবিলিটি পাবে। তার পাশাপাশি এখানে কিন্তু হাইপার কনজুগেশন হচ্ছে অনেক বেশি এক্সটেন্টে। এরপর
এইচ প্লাস বেরিয়ে গিয়ে এটা অ্যালকিনে কনভার্ট হবে, কারণ কার্বোক্যাটায়ন হয়তো থাকতে পারবে না, এটা আনস্টেবল। দুটো অপশন রয়েছে আমাদের হাতে, একটা এই হাইড্রোজেনটা বেরোনো ভিতরের, আর একটা টার্মিনাল হাইড্রোজেন বেরোনো। যদি টার্মিনাল বেরোয় তাহলে টার্মিনাল ডবল বন্ড হবে, দ্যাট ইজ আনস্টেবল, দ্যাট ইজ থার্মোডাইনামিক্যালি আনস্টেবল। কিন্তু যদি এইটা বেরোয় কি হবে, তখন মাঝে ডবল বন্ড তৈরি হবে, সেটা মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড, সো ইট ইজ মোর স্টেবল। সেই জন্য এটাই বেরোবে, এটাই মেজর প্রোডাক্ট। তার মানে কী পাবো, CH3 বন্ড C, তার সঙ্গে এটা এইচ আছে, তারপর হবে ডবল বন্ড C বন্ড CH3 বন্ড CH3। ঠিক আছে, এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল H প্লাস হয়ে, কে এক্সট্রাক্ট করলো, জল এক্সট্রাক্ট করে নিল। তাহলে এই বন্ডটা এখানে চলে এলো, তাহলে হবে CH3CH ডবল বন্ড, CH3CH ডবল বন্ড, তারপর C এর সাথে কি আছে, একটা CH3 আছে, একটা CH3 আছে, সো ইট ইজ 2-মিথাইল বিউটুইন। এটা 1 2 3 4 চারটে কার্বন, তাহলে বিউটেন ডবল বন্ড আছে, তাহলে বিউটিন 2 নম্বরে আছে, বিউটুইন 2 নম্বরে মিথাইল আছে, সো ইট ইজ দ্য স্যাডজে প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ দ্য মেজর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এই ওইচটা বেরোলো, তারপরে এই হাইড্রাইডটা এখানে ট্রান্সফার করলো, এখানে প্লাস তৈরি হলো, এই এইচটা H প্লাসে বেরিয়ে গেলো, এখানে ডবল বন্ড হয়ে গেল। তাহলে আমরা এখানেও কী পেলাম, স্যাডজে প্রোডাক্ট পেলাম। তাহলে ইন্টারমিডিয়েটের যদি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পসিবিলিটি থাকে তাহলেও রিঅ্যারেঞ্জমেন্ট হবে। সুতরাং দেখতে হবে প্রবলেমগুলো ভালো করে, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার প্রবাবিলিটি আছে কিনা দেখতে হবে, যদি থাকে তাহলে দেখতে হবে একাধিক অপশন রয়েছে কিনা, সেখানে কোনটা বেটার ইন্টারমিডিয়েট তৈরি করে, মোর স্টেবল ইন্টারমিডিয়েট তৈরি করে সেটা দেখতে হবে, এবং সেটা কোনো রুল ভায়োলেট করছে কিনা সেটা দেখতে হবে। যেমন এখানে মিথাইলকে মাইগ্রেট করালে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল, কিন্তু হাইড্রাইডকে মাইগ্রেট করালে এখানে তার থেকে বেশি স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আবার হাইড্রাইডের মাইগ্রেটরি অ্যাপটিটিউড গ্রেটার দ্যান মিথাইল, তাহলে এখানে সব দিক দিয়ে এই কন্ডিশনটাই ফেভারেবল। সো উইল গেট দিস 2-মিথাইল বিউটুইন অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট। এখানে কি হলো, এখানে এই যে লোন পেয়ারটা আছে সেটা প্রথমে H প্লাসকে ধরবে, অর্থাৎ কনসেন্ট্রেট H2 করে অ্যালকোহলকে প্রোটনেট করবে, দিয়ে তৈরি হবে এটা। বেরিয়ে গেলে কি হবে, একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে। কেন বেরিয়ে যাবে, ভালো লিভিং গ্রুপ, বেরোনোর পরে নিউট্রাল। ঠিক আছে, এইবারে যে কার্বোক্যাটায়নটা, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুদিক দিয়ে প্লাস এফেক্ট পাচ্ছে, একদিক দিয়ে হাইপার কনজুগেশন পাচ্ছে। এবার দেখতে হবে, যে বললাম যে রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি আছে কিনা, যাতে আরও ভালো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেটা এখানে একটাই পসিবিলিটি রয়েছে, এই মিথাইলটাকে শিফট করাতে হবে। সো দেয়ার উইল বি 2-3 মিথাইল শিফট। তাহলে কি তৈরি হবে, CH3 বন্ড C বন্ড CH3, এটা চলে গেছে এখানে, তাহলে এখানে প্লাস বন্ড CH বন্ড CH3 বন্ড CH3, এই মিথাইলটা এখান থেকে এখানে চলে গেছে, তাহলে এখানে প্লাস তৈরি হয়ে যাবে। তাহলে CH3 বন্ড C প্লাস বন্ড CH3 বন্ড CH3 CH3। এইবার এখানে একটাই অপশন আছে, তো যে জলটা বেরোলো সেই জল অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই প্রোটনটাকে এক্সট্রাক্ট করে নেবে। তাহলে আমরা পাবো এই প্রোডাক্টটা পাবো।
এর নাম হচ্ছে বিউট 2-ইন, কিন্তু 2 আর 3-এ মিথাইল আছে, সো ইট ইজ 2,3-ডাইমিথাইল বিউট 2-ইন, 2,3-ডাইমিথাইল বিউট 2-ইন। সো দ্যাটস অল।